বকখালিতে গিয়ে পুরনো ভুল আবার করে করে পস্তাতে হলো খুব। ভুল থেকে শিক্ষা না নিলে যা হয় আর কি। বিকাল বিকালে কিন্তু বকখালি সি বিচে বসে যায় পুরো খাবারের মেলা, যেখানে পাপড়ি চাট থেকে আরম্ভ করে ঘুগনি, ফুচকা, প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যায়। আর বিকাল বিকাল এখানে গিয়ে আমরা প্রথমেই যেটা ট্রাই করেছিলাম সেটা হলো পাপড়ি চাট। পাপড়ি চাট না ফুচকা, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর প্রতিটা খাবার কিন্তু এইরকম একদম চোখের সামনে লাইভ বানিয়ে দেওয়া হয়। পাপড়ি চাটটা কীভাবে বানানো হচ্ছে দেখুন, সেখানে প্রচুর পরিমাণে মশলা, আলু এবং যা যা দরকার সমস্ত কিছুই যথেষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে। আলু কেটে নিয়ে তার সঙ্গে শসা, গাজর, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়ে তার সঙ্গে ধনেপাতা, কুচি কুচি লঙ্কা এবং তার সঙ্গে বিশেষ করে লাল চাটনিটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দারুণ করে মাখিয়ে নেওয়া হলো। আর তারপরে এই পাপড়িগুলোকে দিয়ে এই ওপর থেকে মাখা আলুর মশলাটা ভালো করে দিয়ে দেওয়া হলো। তার ওপর থেকে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে টক দই এবং তার সঙ্গে লেবু ও লাল চাটনি। এই টক দই এবং লাল চাটনিতেই কিন্তু পাপড়ি চাটের মেন স্বাদটা আসে। সমুদ্রের সতেজ হাওয়া, তার সঙ্গে ঢেউ, আর তার সঙ্গে এইরকম সমস্ত খাবার দাবার, ভ্রমণটা যেন একেবারে জমেই যায়। এর আগে কে কে বকখালি গেছেন এবং সি বিচের কোন খাবারটা আপনারা ট্রাই করেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর পাপড়ি চাট খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফুচকা। আর এই ফুচকাটা একদম ঝাল ঝাল তৈরি করতে বলেছিলাম, তার সঙ্গে বড় বড় মটর এবং ছোলা দিয়েছিল। এখানে কিন্তু বাদাম কম এবং ছোলা বেশি দেওয়া হয়েছিল। ছোলার মধ্যে ছিল কাবলি ছোলা, মানে বড় বড় ছোলাগুলো, আর ঝাল ঝাল এবং তেঁতুল জলের টক। ফুচকা খেতে কে কে ভালোবাসেন এবং হাইস্ট কতগুলো ফুচকা আপনি খেয়েছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমি বেশ অনেকগুলো ফুচকা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ভুট্টার দিকে। আর এখানে কিন্তু ভুট্টাতে দু রকম ভুট্টা পাওয়া যায়, একটা নর্মাল ভুট্টা আর একটা সুইট কর্ন। আর আমরা এখান থেকে ট্রাই করে নিয়েছিলাম সুইট কর্ন। আগের বারও গিয়ে কিন্তু এই সুইট কর্নটা খেয়েছিলাম, দারুণ লেগেছিল। ভুট্টার মধ্যে সুইট কর্ন কার কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ভুট্টা ছাড়িয়ে সেটাকে আগুনে পুড়িয়ে তার ছোলা দিয়ে ভুট্টাটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো যাতে ওপরটা কেটে যায়। তার সঙ্গে লেবু আর ভুলটা দেখুন, এই লঙ্কা বলেছিলাম ঝাল ঝাল করে বানাতে, একটা গোটা লঙ্কা পুরোটাই ভুট্টার ওপরে ঘষে দিয়েছিল, তার সঙ্গে এক্সট্রা করে লেবুও দিয়ে দিয়েছিল। ভুট্টাটা যখন হাতে আসলো খেতে কিন্তু বেশ মজা লাগছিল, একদম মিষ্টি মিষ্টি সুইট কর্ন। আর কেমনভাবে পুড়েছে দেখুন ভুট্টাটা, দারুণভাবে পুড়েছিল। ভুট্টাটার সাইজটাও যথেষ্ট ছিল। এই ভুট্টাটা নিয়েছিল 50 টাকা। একটা কামড় দিতে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আমি তো আরও বেশ কয়েকটা কামড় দিয়ে নিলাম, আর কয়েকটা কামড় দেওয়ার পরে টের পেলাম লঙ্কার ঝালটা, একেবারে ঠোঁট মুখ সব জ্বলে যাচ্ছে। তখন টের পেলাম যে আগের বারও সেম ভুলটাই আমি করেছিলাম। তারপরে ভুট্টার ছালগুলো গরুকে খাইয়ে দিলাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে এই ঝাল কাটানোর জন্য সোজা আইসক্রিম কাউন্টারের দিকে। আর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেশ অনেকগুলো আইসক্রিম নিয়ে নিলাম। ঠোঁট মুখ জ্বলে একেবারে লাল হয়ে গেছিলো। আর যে আইসক্রিমটা খেয়েছিলাম এটা হচ্ছে আমুলের একটা আইসক্রিম। এই আইসক্রিমটা কিন্তু দারুণ লেগেছিল খেতে, এতটাই ভালো লেগেছে যে পরে গিয়ে আমরা আরও একটা কিনে নিয়ে। আর এই বকখালি সমুদ্র সৈকতে কিন্তু বিকেলবেলা সমুদ্রের জলটা অনেকটা দূরে চলে যায়, আর তার পাশে বসার জন্য চেয়ার ভাড়া নিতে হয় 10 টাকা 20 টাকা করে ঘন্টা। আর এই আইসক্রিমটা খেয়ে নিয়ে আমরা আশেপাশে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। তারপরে দেখলাম একটা ঘটি গরম মাখা। ঘটি গরম খেতেও কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এর সঙ্গে একদম বললাম ঝাল ঝাল করে একটা ঘটি গরম মাখিয়ে দাও, যার মধ্যে পেঁয়াজ, লঙ্কা এবং তার সঙ্গে আমরা প্রচুর পরিমাণে দেওয়া হয়েছিল। আর তার সঙ্গে এই ঘটি গরম, মুচমুচে গরম গরম ঘটি গরম একেবারে একটা গ্লাস ভর্তি করে নেওয়া হলো। তারপর ভালো করে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে তারপরে একটা কাগজের খামে করে আমাদেরকে দেওয়া হয়েছিল। আর এই ঘটি গরমটার দাম এখানে নিয়েছিল 20 টাকা। 20 টাকা আমার একটু দামটা বেশিই মনে হয়েছে। আপনার এলাকায় ঘটি গরমের দাম কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। কিন্তু ঘটি গরমটা বেশ ভালোই মাখা হয়েছিল, হাত ভর্তি করে প্রথমে নিয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম না এতটা মুখে ঢুকবে না, অল্প কিছুটা কমিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর তারপরে যেটা খাওয়া হলো সেটা হচ্ছে গরম গরম চা। লেবু চা থেকে আরম্ভ করে র চা, দুধ চা, বিভিন্ন রকমের চায়ের অপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে সি বিচে দেখা হয়ে গেল ইনাদের সঙ্গে। ওনারা ত্রিপুরা থেকে এসেছিলেন এবং ওনাদের সঙ্গে কথা বলে দেখলাম ওনারা বহুদিন ধরে আমার ভিডিও দেখেন এবং ত্রিপুরাতে ওনারা ভোজাড্ডা নামে একটা রেস্টুরেন্টও খুলেছেন। আর তারপরে এই ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল, শুরু হয়ে গেল মাছের মার্কেট। এটা 60 টাকা। চিংড়িগুলো কত করে?
দাদা ভেটকিগুলো কত করে? 350 টাকা পিস ভেটকি, বোনলেস করে পিস করবো। আর ইলিশ? ইলিশ 200 আছে, 250 আছে, 150 আছে, 100 আছে। চিংড়ি থেকে আরম্ভ করে ভেটকি, ইলিশ, তার সঙ্গে প্রচুর রকমের মাছের অপশন কিন্তু এখানে রয়েছে। বকখালিতে গিয়ে কে কোন মাছটা ট্রাই করেছেন জানাবেন।